ধাম বৃন্দাবনম রম্যা কাচিদুপাসনা ব্রজবধূ বরেণ যা কল্পিতা শাস্ত্রং ভাগবতং প্রমাণমমলম প্রেমা পুমর্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভো মতমিদম তত্রাদরণ পরঃ। কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যুগের মানুষ আমরা, আমাদের জন্য মহাপ্রভু সেই চিন্ময় লোকের থেকে বিশ্বজগতে আনয়ন করেছেন এক উজ্জ্বল আধ্যাত্মিক প্রেমরসের আলোক কিরণ। তাতেই লীলায়িত হচ্ছে শ্রী সচিনন্দন, সেই চিন্ময় প্রেম রসালোকে। তারই লীলামাধুরী আমরা আস্বাদন করছিলাম শচী শুনো অষ্টকী। নীলাচল লীলার মাধুরী, তার অবতারের কারণ মহাপ্রভু যে আলোকে স্নাত হয়ে আর বিশ্ববাসী অতি রহস্যময় এবং পরম আস্বাদ্য যে ব্রজ ভজনের বৃন্দাবনের ভজনের পথটি তারা দেখতে পেয়েছে। আজ মহাপ্রভুর কৃপার কিরণালোকে বৃন্দাবনের ওই ভজনের পথটি দেখা যাচ্ছে। তা না হলে কেউ দেখতে পেতেন না। অনুভব করতে পেরেছেন, পথিক হতে পেরেছেন সেই পথে। পথটা তো একটাই, প্রশস্ত রাজপথ চলে গেছে বৃন্দাবনের নিভৃত নিকুঞ্জে। মহাপ্রভু একদিকে যেমন হরিনামের উদাত্ত আহ্বানে এই যে নাম সংকীর্তন, রূপ গুণ লীলা প্রার্থনা, কত প্রকার সংকীর্তন, বিবিধ রাগ তাল লয় মানে। আজ কীর্তন করতে করতে নাচতে নাচতে আর সবাই আমরা চলে যাব। বিশ্ব মানবীর মোহনিদ্রার সুপ্ত চেতনাকে জাগ্রত করে তুলছেন সংকীর্তনের কলনিনাদ আহ্বানে। আমরা তো কীর্তন শুনেই ছুটে এসেছি। যেদিন থেকে আমাদের ওই নাম কীর্তন কানে গেছে, কে যেন আমাদের বুকের পাঁজর ধরে আর টেনে এনেছে এই পথে। অপর দিকে তেমনি সাধনার যে নীরস কঠোরতা, লোকে জানে যে সাধন ভজন অত্যন্ত কঠিন, আমাদের দ্বারা হবে না, কলির শক্তিহীন মানুষ আমরা। কিন্তু মহাপ্রভু বললেন না, নাম সংকীর্তনের সঙ্গীত সুধায় অতি মধুর এবং ব্রজরস সাধনায় যেন কুসুম আস্তীর্ণ করে দিলেন সাধনার সেই বন্ধুর পথ।
না কীর্তনে নাচতে পারবে? কার না ভালো লাগে হরি নাম হরি কথা? এই জন্য বিশ্বজীবকে তিনি জানালেন ভগবান, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী বৃন্দাবন বিহারী, বৃন্দা বিপিন চন্দ্রমা, শ্রীকৃষ্ণের ভজন। আগে ছিল ব্রহ্ম পরমাত্মা ভগবান, তার আগে ছিল বিবিধ দেব দেবী, কিন্তু মহাপ্রভু জানালেন বৃন্দা বিপিনচারী, রাধানাথ, রাধারমণ, রাধা বল্লভ, রাধা নয়নানন্দ, রাধা সর্বস্ব, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা। আর কারো আরাধনা করতে হবে না, একমাত্র গোবিন্দের আরাধনা। রাধা মাধবে, রাধয়া মাধব দেব মাধবে নৈব রাধিকা। তিনি আনন্দময়, তিনি রসময়, তিনি মধুময়, তিনি প্রেমময়। তার আরাধনাও রসময়ী, আনন্দময়ী, সুখময়ী। প্রত্যেকটি মানবীর পরম কর্তব্য সংসারে থেকে হলেও তাকে ভালোবাসা। আমরা সাধারণ সংসারী মানুষ, সংসার আমাদের চিরসঙ্গী ছায়ার মতো। কিন্তু যখন যে পরিস্থিতিতে, যেখানে যে অবস্থায় থাকি না কেন, তাকে ভালোবাসাই আমাদের জীবনের পরম কর্তব্য। তাকে ভালোবাসার জন্যই করুণাময় শ্রীহরি আমাদিগকে এই দেব দুর্লভ মানব দেহ দিয়েছেন। আমরা দানব দেহ পাইনি, আমরা পেয়েছি মানব দেহ। সুর দুর্লভ এ দেহ মানব, নরতনু ভজনের মূল। ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছেন মথুরা ধামে, দ্বারকা ধামেও, কিন্তু আমাদের লক্ষ্য ব্রজধাম, বৃন্দা বিপিন। এটি তার ঐশ্বর্য জ্ঞান শূন্য মধুর লীলার ধাম। এখানে উনি মনের সাথে খেলেন। মধুর মধুর ধাম, তাই বৃন্দাবন সৌন্দর্য মাধুর্যে চিরমণ্ডিত এবং কৃষ্ণলীলা স্থলীর ভিতরে চরমে উন্নীত, স্মরণীয়, চিন্তনীয়, ভজনীয়। শ্রীকৃষ্ণ যেমন চিরস্মরণীয়, ভজনীয়, বরণীয়, শ্রী বৃন্দাবন ধাম চিরস্মরণীয়, বরণীয়, বন্দনীয়। বচনের অগোচর বৃন্দাবন লীলাস্থল, সে যে সপ্রকাশ প্রেমানন্দ ঘন, প্রেম রস দিয়ে ভরা ধাম। সর্বোপরি ব্রজবাসী, ব্রজ পরিকরগণ যেভাবে তাকে ভালোবেসে আপনার করে নিয়েছে, আমরা কি ওইভাবে ভালোবেসে তাকে আপনার করতে পারব? সম্বন্ধের বন্ধনে বেঁধে সখা শুদ্ধ সখ্যে করেন স্কন্ধে আরোহণ। কৃষ্ণের কাঁধে উঠে যাচ্ছে সখা। তুমি কোন বড় লোক, তুমি আমি সম, প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদ স্তুতি হইতে তাহে হরে মোর মন। মহাপ্রভু জানালেন এই পরম রহস্যময়ী ব্রজবালাগণের প্রেম, যেটা ব্রজের সর্বশ্রেষ্ঠ ভজন সম্পত্তি।
সেই নিকুঞ্জ রস, রাধা মাধবের রহস্যময়ী লীলা মাধুরী, প্রেম মাধুরী, রূপ মাধুরী, বেণু মাধুরী, এটি সমগ্র বিশ্বের নিকট ছড়িয়ে দিলেন প্রভু। আজ সবাই বলতে পারেন, সবাই শুনতে পারেন, সবাই এই বিষয়ে আরাধনা করতে পারেন, সবার সমান অধিকার। কেউ যদি বলেন আমার অধিকার নেই, কিন্তু মহাপ্রভু ছড়িয়ে দিয়েছেন, আজ সবার কাছে কাছে পৌঁছে দিয়েছেন তিনি এই সাধনা। মহাজন জানালেন যে মহাপ্রভুর অবদানের 4টি মৌলিক তত্ত্ব, 4টি বিষয়ে মহাপ্রভু সর্বদা আমাদের কাছে আলোকপাত করছেন, জানাচ্ছেন এই 4টিকে। একটি হল প্রেম। প্রেমকে জানাতে গিয়ে জিজ্ঞাসায় পাদ লিখলেন প্রীতি সন্দর্ভ। সমস্ত শাস্ত্রে ভাগবত আদিতে প্রেমেরই মহিমা, তাকে ভালোবাসা, অনন্য মমতা। একটি হচ্ছে নাম, অভিধেয় তত্ত্ব, প্রেম প্রয়োজন তত্ত্ব, অভিধেয় তত্ত্ব নাম। ভক্তি যোগ, ভক্তি সাধনার চরম কক্ষা। নাম সাধনা সহজ নয়, এবং নাম সাধনাকে সাধারণ ভাবাও যাবে না। একটি হচ্ছে বৃন্দাবনের মাধুরী, আর আরেকটি হচ্ছে রাধা তত্ত্ব। এই 4টি আমাদেরকে জানতেই হবে, সাধনার বিষয় বস্তু করতেই হবে। কোন কালে, কোন যুগে, কোন মুনি ঋষি কেউই এই 4টির সম্যক সন্ধান পাননি। কিন্তু আজ মহাপ্রভুর করুণায় পাপ তাপ বিহত কলিতে সাধারণ মানুষ, কলির জীব, তাদেরকে দান করলেন মহাপ্রভু এই উচ্চকোটির 4টি সম্পত্তি। মহাপ্রভু আমাদেরকে 4টি সম্পত্তি দিলেন, এই প্রেম, নাম, বৃন্দাবন এবং রাধা। আমরা এই সম্পত্তিগুলিকে আপন করতে পারবো কি? পারবো কি ভোগ করতে? বহু ব্যাপক তার অবদান। নাম সংকীর্তনকে প্রধান করলেন। সংকীর্তনের মধ্যে দিয়ে মহাপ্রভু এই 4টি মৌলিক তত্ত্ব অযাচিত ভাবে দান করলেন কলিযুগের জীবের নিকটে। মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে কেউ জানতেন না যে ভগবানকে পেতেই হবে। ভগবানকে না পেলে মনুষ্য জীবনের সার্থকতা নেই। কিন্তু ভগবানকে পাওয়ার থেকেও বড় পাওয়া তার চরণে প্রেম পাওয়া। মহাপ্রভু বললেন ভগবানকে তো পেতেই হবে, তিনি সম্বন্ধ তত্ত্ব, কিন্তু প্রেম পেতে হবে। প্রেমই পরম পুরুষার্থ। প্রেম না পেলে তাকে পাওয়া হবে না। পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম মহাধন। আজ সহজ হয়ে গেছে, ভাগবতের শ্রবণেচ্ছা মাত্র প্রেম। নামাভাসেই প্রেমের সন্ধান পাবো আমরা। অজামিল পেল, কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। ভাগবত শোনার ইচ্ছা মাত্র হৃদয়ে প্রেমের সঞ্চার হবে। শুশ্রূষুভি তৎসমাৎ। মথুরা মণ্ডলে বৃন্দাবন ধামে এক রাত্রি একদিন বাস করলেই প্রেম হবে। রাধা কুণ্ডে একবার স্নান করলেই প্রেম হবে। এক
কৃষ্ণ নামে প্রেম হবে, এক পত্র তুলসী চরণে দিলেই প্রেম হবে, একবার দণ্ডবোধ করলেই হবে। এই যে এক 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 একবার করে বলল, প্রেমা হইতে হন কৃষ্ণ নিজ ভক্ত বশ, আর প্রেমা হইতে পাই কৃষ্ণের সেবা সুখরস। প্রেমের এই শিক্ষা বিতরণ করলেন। কি করে প্রেম পাবো বললেন? সংকীর্তন করতে করতে প্রেম পাবো। নামের যে এত মহিমা ইতিপূর্বে কেউ জানতেন না। শাস্ত্রে মহিমা আছে, পুরাণে, বেদে, বেদান্তে, মুনি ঋষির কণ্ঠে। তাহলে আবার মহাপ্রভু কি জানালেন নূতন করে? বললেন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরিনাম সাধন কিভাবে করতে হবে। সংকীর্তনে মাতোয়ারা, সকলের নয়নে দরবিগলিত ধারা, নেত্রদয়ে গঙ্গা যমুনার প্রবাহ, দেহে অস্বাভাবিক ভাববিকার। কীর্তন করতে করতে গড়াগড়ি যাচ্ছেন ধরণীতে। নামের মহিমা প্রজ্জ্বল ভাবে স্বয়ং আচরণ করে আর শিক্ষা দিচ্ছেন প্রভু। কারণ নামাপরাধী কলিযুগের জীবগ্রস্ত। কি করে নামাপরাধ যাবে? জগতের আমরা মানুষ একটা ভালো শিক্ষা পেতে হলে তার পেছনে একটা আদর্শ চাই। এই যে আমরা নাম সাধনা, সংকীর্তন, যেটা প্রেমের অপরিহার্য সাধন, কি করে আমরা নাম করব? কি করে সংকীর্তনে মেতে যাব? তাই ভগবান আজ নিজে নেমে এসেছেন, আমাদের মধ্যে এসেছেন নাম সংকীর্তন সাধনা শিক্ষা দিতে। ওই দেখুন, রাধারানীর বিরাট প্রেমকে অঙ্গীকার করেছেন মহাভাব, মাদন রস, মোহন। কিভাবে রসে ঢল নাম সাধনা করছেন আমাদের চোখের সামনে, নয়ন যুগলে গঙ্গা যমুনার ধারা, দেহে কদম্ব কেশরের মতো পুলক। ভক্তগণ চারিদিকে মধুর স্বরে ঘিরে ঘিরে নাম সংকীর্তন করছে। কি মাধুর্যের অবতারণা হয়েছে এই নাম সংকীর্তন। একবার ধ্যান নেত্রে একটু দেখুন না, একবার ধ্যান করুন। নিজের চিন্তায় নয়, মহাজনের বাণীতে। মধুর মধুর বহুর কিশোর, আজ মধুর মধুর নাট। কিরকম নৃত্য, কিরকম মধুর ধাম। ওই সুরধ্বনির তীরে, ওই বড়দাণ্ডে, ওই মহাসিন্ধু কূলে, ওই জগন্নাথের শ্রীমন্দিরে মধুর মধুর সব সহচর। আজ মধুর মধুর হাট, মধুর রসের হাট বসেছে, চাঁদের হাট। মধুর মধুর মৃদঙ্গ বাজত। আজ নাচতে নাচতে পৌঁছে যান, কোনো ক্লেশ নেই, কোনো কষ্ট নেই। নৃত্য করতে করতে, গাইতে গাইতে, এই হস্তপদ দোলাতে দোলাতে রাধারানীর কাছে পৌঁছে যান সোজা। মধুর মধুর মৃদঙ্গ বাজত, মধুর মধুর তান। আজ মধুর রসে, এখানে ঐশ্বর্য রস নয়, সখ্য নয়, দাস্য নয়, মধুর রসে মাতল ভগত। তারা গাওয়ে মধুর গান, গানে গানে ভরা। আমাদের সাধনা ভোগের আগে দুটো শব্দ রয়েছে, ভোগ
শৃঙ্গার ভোগ রাগ। রাগ বলতেই কীর্তন। মধুর হেলন মধুর দোলন। যত ঠাকুরকে সাজাবেন আপনি মনে করবেন যে আপনার হৃদয় সাজছে। যত নাচবেন তত মনে করবেন শরীরের পাপ তাপ সব ঝরে 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 পড়ে যাচ্ছে। যত হাততালি দেবেন তত মনে হবে শরীরের পাপ রূপী পাখিগুলো উড়ে যাচ্ছে। গাছের তলায় গিয়ে আর হাততালি দেন, গাছে ঢাকা দেন, ফল পড়বে টুকটাক করে, পাখিগুলো উড়ে যাবে। এত সহজ হয়ে গেছে। আজ মধুর হেলন মধুর দোলন মধুর মধুর গতি, আর মধুর মধুর বচন সুন্দর মধুর মধুর ভাতি। কত সুন্দর বচনগুলো। এই যে মহাজনের পদপদাবলী সবই তো তাদেরই বচন, মহাপ্রভুর বচন। একে আস্বাদন করতে হবে। গ্রন্থ রস, মধুর আরতি মধুর প্রীতি, হরিকথার রস। এই রস আস্বাদন বিহনে বাঁচা যায় না। হরিকথাকে ছেড়ে, সংকীর্তনকে ছেড়ে আমরা বাঁচতে পারবো না। আমাদের পক্ষে বাঁচা অসম্ভব। জীবন্তে মরণ ভেল দুঃখে। আমাদের এখন দুশ্চিন্তা এসে গেছে। এই তো মাঝে একটা দিন, কালকের দিনটাই, তারপরে তো অন্ধকার, মাছি উঠবে। কি করে আমরা বাঁচব? হরি কথা ছাড়া তো বাঁচতে পারবো না। হরি সংকীর্তন ছাড়া, ভক্ত সঙ্গ ছাড়া কি করে মরুভূমিতে বাঁচব? মধুর অধর যিনি শশধর মধুর মধুর হাস। মহাপ্রভুকে আমরা দেখিনি, কিন্তু তার কথা শুনেছি, কিন্তু তার ভক্তগণকে তো দেখছি। আপনাদেরকে তো দেখছি। আপনাদের করুণা স্নেহ মমতা দয়া, আপনাদের সঙ্গে যে আমরা কি আনন্দ পাচ্ছি, কি আনন্দ পেলাম, এটা তো ভাষায় ব্যাখ্যা করে বোঝাবার জিনিস নয়। গৌরের কত দয়া, গৌর মণ্ডলীর কত দয়া। আজ যদি গৌরমণ্ডল ব্রজমণ্ডলীর ভিতরে না আসতো, তো এখানে কি হতো? বললেন এখানে কতগুলো মোষ বাঁধা থাকতো, কতগুলো গাই বাছুর বাঁধা থাকতো, আর খাটিয়া কতগুলো, আর হুকো নিয়ে বসে আর লোকে গল্প করত। তাহলে গৌরমণ্ডল না এলে ব্রজমণ্ডল আলোকিত হয় না। ব্রজমণ্ডলকে আলোকিত করে গৌরমণ্ডল। আর গৌরাঙ্গগণের কত দয়া, সেটা আপনাদের স্নেহ প্রীতি দয়ায় আমরা অনুভব করতে পেরেছি। গৌর কত দয়ালু, গৌরাঙ্গগণ কত দয়ালু। মধুর অধর যিনি শশধর মধুর মধুর হাস, মধুর আরতি মধুর প্রীতি মধুর মধুর ভাস, মধুর যুগল নয়ন রাতুল মধুর ইঙ্গিতে চায়। সব রাধারানীর সহচরিত। রাধা ভাব রসমতিরা পান করাচ্ছেন প্রভু সকলকে। সেই প্রেমের পরমসার মহাভাব, মহাভাব রস সংকীর্তনের মধ্যে দিয়ে মধুর প্রেমের মধুর বাদরে গোরার মধুর যুগল নয়ন রাতুল। অনেকেরই নয়ন আমরা দেখেছি, নারায়ণের নয়ন শ্রীমন্দিরে গিয়ে দেখুন, তেমনি শ্যামসুন্দরেরও নয়ন সুন্দর। কিন্তু আমাদের মহাপ্রভুর নয়নের মতো এরকম টানা টানা নয়ন কারো দেখেছেন? মন্দিরে গিয়ে দেখুন। গোবিন্দের নয়নও সুন্দর, নিশ্চয়ই সুন্দর,
কিন্তু মন্দিরে গিয়ে দেখুন মহাপ্রভুর নয়নের মতো এরকম বিশাল বিশাল টানা নয়ন কারো আছে? আর এই শাক শুক্তা ভাজি আর এই মোচা ঘন্ট এত রকম প্রসাদ কোথায় আছে? এখানে সব ঘিয়ের ভাজা, সব মিষ্টি ঘিয়ের ভাজা। এই জন্য সব দিক থেকে, একটা দিকে নয়, সব দিক থেকে মধুর নয়ন যুগল রাতুল গোরার মধুর ইঙ্গিতে চায় আজ মধুর রসের অমিয়া বাদরে বঞ্চিত শেখর রায়। এই যে সংকীর্তন রস বৃষ্টি, হরিকথা রস বৃষ্টি। মহাপ্রভু যখন অবতীর্ণ হয়েছিলেন, আচ্ছা তখন না এই রস বৃষ্টি হয়েছিল? এখন তো খটখট করছে, এখন জল কোথায়? এখন তো সব পাকা জায়গা, খটখট করছে বালু। এখন কি হবে? আমাদের অবলম্বন কি? বলেন শক্তিটা নিয়ে যাননি, শক্তিটা রেখে গেছেন। বলেন কোথায় রেখে গেছেন? এত বৃষ্টি হয়েছে, বৃষ্টির জলটা কোথায়? বলেন কেন? পুকুরে রয়েছে, গাঙে। ওই দেখুন সরোবরে ভরা। তাহলে সেটা কি? তার চরণাশ্রিত ভক্ত, সম্প্রদায় আশ্রিত ভক্ত। তাদের ভিতরে এখনো সেই প্রেম শক্তি, জ্ঞান শক্তি, অনুভব শক্তি, মাধুর্য শক্তি রয়েছে। ওই জন্য বলছেন গৌর জন সঙ্গ করো, গৌর ভক্তের সঙ্গ করো। যেমন পুকুরের ভিতরে, সরোবরের ভিতরে জলটা রয়েছে বর্ষার, তেমনি গ্রন্থের ভিতরে রয়েছে, কীর্তনের ভিতরে রয়েছে, ধামের ভিতরে রয়েছে, ভক্তের অন্তরে রয়েছে। গৌর জন সঙ্গ করো গৌরাঙ্গ বলিয়া, গৌর ভক্তের সঙ্গ করো। ভক্ত সঙ্গে গ্রন্থ রস আস্বাদন করো, লীলা কথা রস আস্বাদন করো, গৌর গৌর বলো, অবিরাম গৌর 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 বলতে থাকো। আর হরে কৃষ্ণ নাম করো নাচিয়া নাচিয়া, যতটা পারো জপ করো, খুব কীর্তন করো। ডাকিয়া হাকিয়া খোল করো তালে, গাইয়া ধাইয়া ফিরে। অবশ্য পাইবে ভাই প্রেম মহাধন। যে প্রেমের কথা এখানে বলা হচ্ছে, যাহা বিলাইতে প্রভুর নদে আগমন, কেন পাবে না? অবশ্য পাবে। এই জন্য মহাপ্রভুর এই যে মহাদান, এই মহাদান আমাদেরকে পেতেই হবে, উপভোগ করতেই হবে। আর কি বললেন? বললেন যে এই যে প্রেমের দীক্ষা নিল সারা বিশ্ব, নাম রস আস্বাদনে, কথা রস আস্বাদনে তুচ্ছ হয়ে গেল জগতের সুখ, যথার্থ বৈরাগী হয়ে গেলেন। আস্বাদন না পেলে কিন্তু বৈরাগ্য আসে না। মনটা সরস হবে, মনে অপ্রাকৃত আস্বাদন প্রবেশ করবে, গদগদ হবে, তবে আসবে বৈরাগ্য। আগে বৈরাগ্য না আগে ভক্তি? আগে ভক্তি। কেন? জ্ঞান বৈরাগ্য কভু নহে ভক্তির অঙ্গ, যম নিয়মাদি বলে কৃষ্ণ ভক্ত সঙ্গ। এই জন্য নাম রসের আস্বাদনে যথার্থ বৈরাগী হয়ে গেল জগতের মানুষ। আকাশ বাতাসী সর্বত্র ধ্বনিত হতে লাগলো, হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে, মন্ত্র নিল অসীম আকাশ চাঁদের কিরণ এঁকে। এই জগতে যা সুন্দর হেরি রূপ তা শচীনন্দনেরই, আজও তার ডাকা ডাক শুনি যে হৃদয় পুরীর সাগর থেকে। আজ অখণ্ড মহাভাবময়ী
রাধারানীর প্রেমকে অঙ্গীকার করে প্রেমের আশ্রয় তত্ত্ব হয়ে ভক্ত রূপে উনি নাম সংকীর্তন করছেন, নাম জপ করছেন। এই তো মহাপ্রভুর দানের মৌলিকতা। এই নাম সংকীর্তন যদি গৌর না হতো কেমন হইত, কেমনে ধরিতাম দেব রাধার মহিমা প্রেম রস সীমা, বল জগতে জানা তোকে। এই যে বৃন্দাবন মাধুরী শিক্ষা দিলেন কিভাবে ভগবানকে ভালোবেসে আত্মহারা হতে হয়, সেই গোলকের ছবিকে ভুলকে নামিয়ে নিয়ে। গোলকে ভুলকে বিরাট ব্যবধান, কিন্তু সেই ব্যবধানটিকে একেবারে বুঝিয়ে দিয়ে গোলকের ছাঁচে ভুলকের মানুষদেরকে ঢালাই করে দিলেন। এই ব্রজমাধুরী শিক্ষা দিলেন কিভাবে ভালোবেসে আত্মহারা হয়েছেন ব্রজজন রাধারানী। এই মধুর বৃন্দা বিপিন মাধুরী। আর সর্বশ্রেষ্ঠ অবদান হচ্ছে রাধা তত্ত্ব। রাধারানী দাস্য সখ্য বাৎসল্য মধুর চার প্রকার প্রেমের রস অতি অপূর্ব। চার প্রকার প্রেমী ভগবানকে ভক্তের কাছে টেনে নিয়ে আসে। কিন্তু সর্বশ্রেষ্ঠ বস্তু আধ্যাত্ম সাধনার ক্ষেত্রে যত উন্নত স্তরে আরোহণ করতে পারে জীব, তার চরম পরাকাষ্ঠা জানালেন মহাপ্রভু এই রাধা দাসী বরদাস্য। কোবা জানাতি রাধাং পরম রস চমৎকার মাধুর্য সীমাম। রাধারানীকে কাছে নিয়ে এলেন, জানিয়ে দিলেন রাধা প্রেম ওই যে রস, তিনি রসময় আনন্দময় অখিল রসামৃত মূর্তি। আর রাধারানী বললেন মধুর ভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করছেন। রাধা কৃষ্ণই আমাদের আরাধ্য বস্তু। ভাগবতের থেকে প্রমাণ করলেন যে যত লীলা ঐশ্বর্য মাধুর্য মণ্ডিত ভাগবতের থেকে জগৎ জানতে পারলো, সর্বোপরি সারাৎসার রাস লীলা। সর্বলীলা মুকুটমণি ব্রজবালাগণের প্রেমের গভীরতা আকর্ষণ মাধুর্য কিভাবে বশীভূত করলো ব্রজবিহারীকে। তাই স্বাদু স্বাদু পদে পদে। আজ যদি আমরা ভাগবত অধ্যয়ন করি কিন্তু নিজে করলে হবে না। যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, বৈষ্ণবের কাছে ভাগবত অধ্যয়ন করতে হবে। একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য করো সঙ্গ। ভাগবত হচ্ছেন সর্ববেদান্তের সার, সর্বশাস্ত্র চক্রবর্তী সম্রাট। এই জন্য ব্রহ্মসূত্রের সারার্থ, ব্রহ্ম গায়ত্রীর অর্থ স্বয়ং ব্যাসদেব ব্রহ্মসূত্র রচনা করেছেন। আর উনি ভাগবত রচনা করেছেন। উনি বলছেন ব্রহ্মসূত্রের অর্থ লিখছি, ভাষ্য করছি। অর্থয়ং ব্রহ্মসূত্রাণাম। মহাভারত রচনার পর ভাগবতের রচনা, 17টি পুরাণ রচনার পর ব্রহ্মসূত্র গীতা সবার শেষে ভাগবত। তো উনি বলছেন এখানে কোনো ভ্রান্তি নেই, এটা ব্রহ্মসূত্রের সারার্থ, মহাভারতেরও সার গর্ভ অর্থ এখানে প্রকাশিত। এবং সমাধিস্থ হৃদয়ে প্রাপ্ত নারদের কৃপায়। এই জন্য ভাগবত রস আস্বাদন করতে বলছেন। একদিকে নাম রস, একদিকে রাধারানীর চরণ রসসুধার আরাধনা, একদিকে ভাগবত রসের আস্বাদন।
তিনটি একসঙ্গে করুন, আরো তাড়াতাড়ি কাজ করবে ওষুধে। ব্যাসদেব একাকী তপবনে বসে চিন্তা করছেন, নারদ মুনি এলেন, ভাগবত প্রকাশিত হলেন। ভাগবত ভগবানেরই স্বরূপ। প্রথম দ্বিতীয় স্কন্ধ যেন দুই চরণ, তৃতীয় চতুর্থ স্কন্ধ যেন দুই উরু, পঞ্চম স্কন্ধ যেন নাভিদেশ, ষষ্ঠ এবং সপ্তম স্কন্ধ যেন আজানুলম্বিত বাহু, অষ্টম স্কন্ধ যেন তার বক্ষদেশ, নবম স্কন্ধ গ্রীবা কণ্ঠদেশ, দশম স্কন্ধ ফুল্ল মুখার বৃন্দ, একাদশ ললাট পট্ট, দ্বাদশ স্কন্ধ শিরদেশ। সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। তমাদিদেবং পুরুষ পুরাণম তমাল বর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। একদিকে নাম সংকীর্তন রস, একদিকে হরিকথার রস, একদিকে বিগ্রহ সেবার রস, এই তিন সাগরে হাবুডুবু খান। ঝাঁপ দিন, কত সাঁতার কাটবেন। রাসলীলা হচ্ছে পঞ্চ প্রাণ, প্রাণ অপান সমান উদান বেন। এই যে পাঁচটি অধ্যায়, বেদ শাস্ত্র কহে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম তিন মহাধন। আজ মহাপ্রভু হাতে ধরে জীবগণকে গোবিন্দ চরণে পৌঁছে দিচ্ছেন। ভাগবত হাতে তুলে দিলেন, বলেন ভক্তি শাস্ত্র ভাগবত সার কর অবিরত, নিশিদিন পান করুন। নিগম কল্পতরোর গলিতম ফলম সুখমুখাদমৃতদ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকাঃ। মহাপ্রভু অবতীর্ণ হলেন, সব সখী সখাগণকে নিয়ে সর্বস্বামীগণ এলেন, পার্শ্বদবর্গ এলেন, তারা গ্রন্থাবলী রচনা করলেন। ভাগবত রসের দ্বারাই পুষ্টি লাভ করল গোস্বামী গ্রন্থাবলী। আমাদের রূপ সনাতন রঘুনাথ শ্রীজি তারা তাদের লেখনী ফলকে এমন ভাবে চিত্রায়িত করলেন মহাপ্রভুর অবদানকে, যেন জগৎ জীবের ভজন সাধনকে ত্বরান্বিত করে তারা পৌঁছে দিলেন রাধা মাধবের নিকুঞ্জ মন্দিরে শ্রীচরণে। আমরা যদি ভাগবতের সঙ্গে তার সারাস্বাদ রূপে আর এই গোস্বামী গ্রন্থকে অধ্যয়ন করি, আজ বিশ্বজীবের জন্য, ভক্ত সামাজিকের জন্য, বৈষ্ণব সাধকগণের জন্য নিশিদিন বৃন্দাবনে ভজন করে আর প্রকাশ করলেন তারা অমূল্য গ্রন্থরাজি। ডুবিরূপ সনাতন তোলে নানা মণিধন, যতনে গাঁথিল তার মালা। এই যে মালা গেঁথেছেন, এক একটা শ্লোক, এক একটা পদ, এই ভক্তি সূত্রে গ্রন্থি করি লহজীব কণ্ঠে ভরি, জুড়ে যাবে তাপত্রয় জ্বালা। গ্রন্থানুশীলনেই শান্তি। যতটা পারা যায় গ্রন্থের মধ্যে ডুবে থাকা, নামের মধ্যে ডুবে থাকা, সেবার মধ্যে ডুবে থাকা। যখন চারিদিকে আগুন দাউ দাউ করে জ্বলে, বনে সব পালাতে থাকে, পশু পাখি বন ছেড়ে, হাতিগুলি খোঁজে কোথায় জলাশয়, ওদের জানা আছে কোথায় জলাশয়। সেই জলাশয়ের মধ্যে ডুবে আর হাতিগুলি শান্ত হয়ে থাকে, আগুন নিবুক। তো এই যে কলি ঘোর তিমিরে কলি দাবানলে, কলি সর্বসাধন বাধক,
এই দাবানলের থেকে শান্তি পাওয়ার উপায় হচ্ছে যতটা পারা যায় হরি নাম, হরি কথা, হরি সেবা, হরি গ্রন্থ, হরি ধাম, হরি ভক্তের সঙ্গরূপী এই সাগরের জলে ডুবে থাকা। লক্ষ্য গ্রন্থ বললেন, লক্ষ্য গ্রন্থ বলতে লক্ষ্য গ্রন্থ না, শ্লোক ভবিষ্যতের সকলকে দেবেন। কত করুণা! সেই গোস্বামী পাদগণের এই যে অবদান, যদি জগতের মানুষ পরিচিত হতে না পারেন ভাগবতের সঙ্গে, গোস্বামী গ্রন্থের সঙ্গে, সম্প্রদায়ের সঙ্গে, গৌর ভক্তের সঙ্গে, নাম সংকীর্তনের সঙ্গে, তাহলে কিন্তু এই সময়টা তাদের জন্মগ্রহণ ব্যর্থ হয়ে যাবে। আমরা মহাপ্রভুর যুগের মানুষ, সুতরাং গোস্বামী গ্রন্থাবলীর পাঠ করব, উপাসনা করব, আরাধনা করব, এটাই আমাদের সাধনের অত্যন্ত পুষ্টিকর বস্তু। এবং আমাদের গন্তব্যস্থল ওই বৃন্দাবনের নিভৃত নিকুঞ্জ, সেই আকাঙ্ক্ষিত স্থানে আমরা কি করে পৌঁছাবো? না গুরু প্রদত্ত সিদ্ধ স্বরূপের অভিমান অন্তরে নিয়ে, আর শ্রবণ কীর্তন স্মরণ অর্চন বন্দনের দ্বারা সোপানের পর সোপানে ধীরে ধীরে আমরা অগ্রসর হয়ে রাধা মাধবের চরণে প্রেম লাভ করে আমাদের এই জীবনকে আমরা ধন্য করব, পৌঁছে যাব মহাপ্রভুর চরণে, রাধা মাধবের চরণে। এটাই আমাদের লক্ষ্য, এটাই মহাপ্রভুর শিক্ষার সার রহস্য, এটাই সাধু গুরু বৈষ্ণব শাস্ত্র আমাদেরকে বারবার এই বিষয়ে উৎসাহান্বিত এবং প্রেরিত করছে। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগ